গেছি। এখন আমরা যাব বাই রোডে, গাড়ি ঠিক করেছি ত্রিবান্দ্রম সাইট সিন করতে করতে। তা কন্যাকুমারীর এই সুন্দর সান ওয়ার্ল্ড হোটেলটাকে টাটা বাই বাই করার সময়। হরে কৃষ্ণ, হর হর মহাদেব। শুভ সকাল, গুড মর্নিং, হরে কৃষ্ণ। এই হোটেলটাকে বাই বাই করতে ইচ্ছা করছে না, এত ভালো গাড়ি, এত ভালো হোটেল, অসাধারণ হোটেল সান ওয়ার্ল্ড, টাটা বাই বাই। টাটা বাই বাই কন্যাকুমারী। এখন যাচ্ছি ত্রিবান্দ্রম সাইট সিন করতে, মানে কেরালা। আজকে শুভ সরস্বতী পুজো, শুভ সরস্বতী পুজো, শুভ বসন্ত পঞ্চমী। পুরো রোডটা এত সুন্দর ছিল, মানে মুগ্ধ হচ্ছিলাম আমি। প্রকৃতি প্রেমিক তো, প্রকৃতি খুব ভালোবাসি। আর এই কন্যাকুমারী থেকে ত্রিবান্দ্রম যাওয়ার যে রাস্তাটা, যেহেতু গাড়ি বুক করা হয়েছিল, দুধারে সমুদ্র। দেখো কি সুন্দর চার্চটা লাগছে দেখতে, অদ্ভুত সুন্দর। সামনে পাহাড়, মানে অদ্ভুত সুন্দর। কিছুক্ষণ আগে সমুদ্র থেকে আসলাম, সামনে পাহাড়, দুধারে অরণ্য, প্রাকৃতিক সৌন্দর্য যেন মুগ্ধ করছিল আমাকে। ভীষণ ভালো লাগছিল, অসাধারণ অনুভূতি হচ্ছিল। পাহাড় দেখছো, কত সুন্দর পাহাড়, কি সুন্দর সমুদ্র তো দেখছিলাম, একটু পাহাড়েরও ঝলক ভগবান দেখিয়ে দিল। একটা দিন আমাদের মন ভরে আনন্দ করে নেব, মন ভরে প্রকৃতিকে উপভোগ করব, তারপর আবার সেই যান্ত্রিক জগতে ফিরে যেতে হবে বাড়িতে। প্রকৃতিকে ভালোবাসলে না, প্রকৃতিও দু হাত ভরে মন ভরে সেই ভালোবাসাটা ফিরিয়ে দেয়। সত্যিকারের যদি গুড ইন্টেনশন থাকে, তুমি সবার প্রতি সহজ সরল দয়া করুণা পজিটিভিটি নিয়ে চলো, প্রকৃতিকে ভালোবাসো, প্রকৃতির প্রত্যেকটা সৃষ্টিকে ভালোবাসো, প্রকৃতিও তোমাকে অনেক অনেক আশীর্বাদ দেয়। সেটা স্পিরিচুয়াল লাইফে এসে বুঝতে পারলাম। আসার পর থেকে জীবনটা একদম বদলে গেছে, যেন সবসময় ব্লেসড ফিল হয়। মনে হয় যেন প্রকৃতি এবং ভগবান আমাকে আগলে রেখেছে, সব আনন্দ খুশি ঢেলে দিয়েছে, মন ভরে দিয়েছে। থ্যাংক ইউ ফর এভরিথিং প্রকৃতি, থ্যাংক ইউ ফর এভরিথিং ইউনিভার্স, থ্যাংক ইউ ফর এভরিথিং ভগবান, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঘরের বেড, মানে খাটে শুয়ে দেখি, বসে বসে দেখি, ওটাকে ইমাজিন করি যে সমুদ্রের কাছে আছি, ওই নারকেল গাছের সাথে কত কথা বলি। আর এখানে কত অজস্র নারকেল গাছ, মানে আমার খুশির ঠিক ঠিকানা নেই, আমি কত খুশি। হরে কৃষ্ণ, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। সুচিন্দ্রম টেম্পল, এইখানে হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ তিনজনের পুজো করা হয়। তিনজনকে সমর্পিত একটি মন্দির, সুচিন্দ্রম টেম্পল। চলো যাওয়া যাক। এটা হ্রদ, এত সুন্দর মন্দিরটার কারুকার্য, পুরো পাথরের। এখানে সব মন্দিরই পুরো পাথরের, এনশিয়েন্ট, মানে ফিলিংসটা এত ভালো লাগছে। সে কত হাজার হাজার বছরের পুরনো স্থাপত্যতে আমরা আছি। মন্দিরে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একই মূর্তিতে তিনটে মুখ, পুরো পাথরের তৈরি নির্মিত। স্থানগুলো এত সুন্দর, আর মন্দিরটা অবস্থিত প্রকৃতির কোলে, চারিদিকে গাছপালা, আর এত সুন্দর হাওয়া দিচ্ছে, অসম্ভব সুন্দর। পরিবেশটাও খুব ভালো। এখানে নিয়ম, ছেলেদের গায়ে যদি কিছু থাকে সেটা খুলে ফেলতে হয়, মানে টি শার্ট বা গেঞ্জি, খালি গায়ে প্রবেশ করার নিয়ম। অসম্ভব সুন্দর করিডোর, ভাবো কত এনশিয়েন্ট, কত পুরনো একটা স্থাপত্যে মন্দিরে আমরা দাঁড়িয়ে আছি। সব পাথরের পিলার, পুরোটাই পাথরের।
গায়ে গুজবাম্স আসছে। কত পুরনো একটা স্থাপত্য, পুরনো একটা মন্দিরের সাক্ষী হতে পারলাম। তার জন্য অনেক অনেক ধন্যবাদ মহাদেব, মাতা পার্বতীকে, ইউনিভার্সকে, প্রকৃতিকে, সৃষ্টিকে, রাধা মাধবকে। থ্যাংক ইউ। হরে কৃষ্ণ, হর হর মহাদেব। ওম নমঃ শিবায়। পুরো পাথরের নির্মিত। এখানে ভোলেনাথের বিগ্রহ ছিল, দর্শন করে আসলাম। হর হর মহাদেব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। মন্দিরটাকে যখন ছুঁয়ে দেখছিলাম না, মানে কি বলবো জানি না, ভাষায় প্রকাশ করতে কতটা পারবো। মানে একটা অদ্ভুত ফিলিংস হচ্ছিল। ওই অত যুগ পুরনো একটা স্থাপত্যকে ছুঁয়ে দেখার সৌভাগ্য দেওয়ার জন্য তো ভগবানকে অসংখ্য ধন্যবাদ। বা যখনই ছুঁচ্ছিলাম গায়ে গুজবাম্পস আসছিল। অসম্ভব সুন্দর। তোমরা সবাই এসো এখানে, এখানের ব্লেসিংস নিয়ে যাও। স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, একটা বিগ্রহেতে 3টে মুখ। খুব সুন্দর দর্শন হয়েছে। অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম। একদম শান্ত নিরিবিলি পরিবেশ, খুব শান্ত, খুব ঠান্ডা, প্রকৃতির কোলে অবস্থিত। অসম্ভব ভালো অনুভূতি হলো। থ্যাংক ইউ ভগবান এই অপরচুনিটিটা দেওয়ার জন্য। অসম্ভব ধন্যবাদ। মন্দির থেকে বেরিয়ে গাড়িতে উঠে পড়লাম নেক্সট গন্তব্যস্থলে যাওয়ার উদ্দেশ্যে। যাওয়ার রাস্তাটা মানে দেখছিলাম আর হারিয়ে যাচ্ছিলাম প্রকৃতির মাঝে। প্রকৃতির মাঝে না সত্যি নিজেকে খুঁজে পাওয়া যায়, কোথাও একটা যেন কানেক্ট করা যায়। প্রকৃতি তো ভগবান, অসম্ভব ভালো। ডাবের জল খাবো। কেরালায় সব জায়গায় না লাল লাল ডাব পাওয়া যাচ্ছে দেখছি, খুব ইচ্ছা হয়েছে খাওয়ার, তাই ডাবের জল খাবো। কলকাতায় যেরকম ডাব খাই ঠিক সেরকমই অনেকটা করছি, শ্বাসও আছে, ভীষণ সুন্দর, সব লাল লাল ডাব অনেক লাগছে। এবার এখানকার মেন অ্যাট্রাকশানে এসেছি, যেটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল, অনেকের ফটো ভিডিও দেখি। চলো যাওয়া যাক ক্রমশ প্রকাশ্যে। টিকিট কাউন্টার, এখন গিয়ে আগে টিকিট কাটবো, তারপর। এখন আমরা পুবারে এসেছি, পুবারে একটু ব্যাকওয়াটার করবো এবং আরও কী কী হবে ক্রমশ প্রকাশ্যে দেখতেই পারবে। বাদ বাকিটা পরে বলছি। পুবার আইল্যান্ড ব্যাকওয়াটার, কতদিন সবার ভিডিওতে দেখেছি কেরালায় সবাই আসে ব্যাকওয়াটার করতে, তো অনেকের ভিডিও দেখেছিলাম, আজ আমিও সেটা করতে পারছি। কেমন লাগছে? সবে স্টার্ট হলো, তা এখানে রেটটা অনেকটাই বেশি, যে 1 ঘন্টায় 2500 টাকা, আর 1.5 ঘন্টা করলে দুজনের 3500 টাকা। তো আমরা 1.5 ঘন্টারটাই চুজ করলাম, টাকা একটুও কমাবে না বললো, তা 3500 টাকা পে করে দিয়েছি। এখন 1.5 ঘন্টা শুধু জলে থাকবো, প্রকৃতিকে ভালোবাসি তাই প্রকৃতির সাথে শুধু মিলে থাকবো। চলো দেখো। শুধু গাছ আর গাছ, কত যে নারকেল গাছ, আর শুধু জল। প্রকৃতিকে ভালোবাসি তো তাই প্রকৃতি এই ট্রিপটা আমাকে গিফট হিসাবে দিয়েছে। জানো, আমি যখন এই রামেশ্বরম যাব, এই চেতনাটা মহাদেব আমার ভেতরে জাগিয়েছিলেন ইচ্ছার, তার জন্য তো অসংখ্য ধন্যবাদ। তো তখন আমরা প্ল্যানিং করেছিলাম রামেশ্বরম, কন্যাকুমারী যাব। তারপর মনে হলো যে না, রামেশ্বরম যাব, মাদুরাই যাব না, মা মীনাক্ষীর দর্শন করব। তো মাদুরাই, রামেশ্বরম, কন্যাকুমারী এই পর্যন্তই ছিল। তারপর একদিন ধ্যানে বসেছিলাম, ভগবানের কৃপায় ভগবান ধ্যানের মধ্যে বিভিন্ন রকম ভিশন দেয়, সেখান থেকেই বিভিন্ন রকম ইচ্ছা অনুভূতি জন্মায় এবং তারপর সেইগুলো সম্ভব হয়। তো ভগবানই ভেতরে ইচ্ছা শক্তি জাগিয়েছিলেন, প্রভু শ্রী নারায়ণ জলের মধ্যে স্বয়ং নারায়ণের সেই দৃশ্য দেখা ধ্যানের মধ্যে। তারপর সেদিনকে ভীষণ ইচ্ছা হচ্ছিল যে এটা আমি কী দেখলাম, কোথায় আছে এরকম। তো হঠাৎ করে ত্রিবান্দ্রাম, যেহেতু কন্যাকুমারীর কাছে কেরালার রাজধানী ত্রিবান্দ্রাম,
তো সার্চ করলাম যে ত্রিবান্দ্রামে কি কি আছে দেখার। তখনই ত্রিবান্দ্রামে সার্চ করতে বেশ কিছু সাইট সিন পেলাম, তার মধ্যে পেলাম পদ্মনাভ স্বামী, যেটি অনন্ত শয্যায় শুয়ে থাকার বিগ্রহ, এবং দেখেই গুজবাম্পস আসছিল যে সেদিনকেই ধ্যানের মধ্যে এরকম কিছু একটা ভগবান দর্শন দিয়েছে, এবং সেদিনকেই ভগবানই যেন কোনো না কোনো ভিডিওর মাধ্যমে ত্রিবান্দ্রাম কথাটা মাথায় ঘোরাল, এবং সেই নিয়ে সার্চ করে তারপর ইচ্ছা জাগলো যে না, যাচ্ছি যখন কন্যাকুমারীতে এক নাইট স্টে করে বাড়ি ফিরবো না, যাবো ত্রিবান্দ্রাম এবং ওখানে সব কটা সাইট সিন করবো, পদ্মনাভ স্বামী দর্শন করবো, তারপর আসবো। তো থ্যাংক ইউ ভগবান, সব কিছুর জন্য থ্যাংক ইউ। মানে ভগবানই যেন নিয়ে গেছে আমাকে, পুরো প্ল্যানিংটাই ভগবানের করা, ভগবানই ঘুরিয়েছেন, ভগবানই সব কিছু অ্যারেঞ্জমেন্ট, ভগবানই টাকাও দিয়েছেন ভগবান, এবং সেই টাকার মাধ্যমে ভগবানই ঘুরিয়েছেন। তার জন্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ইউনিভার্সকে, ভগবানকে, প্রকৃতিকে, সৃষ্টিকে অসংখ্য ধন্যবাদ। ভীষণ আনন্দ হচ্ছিল। এই সব কিছু আমি ইউটিউবে আগে থেকে দেখে, ভিডিও দেখে প্ল্যানিং করে রেখেছিলাম কোথায় কোথায় যাব। আমার হাজব্যান্ড কিচ্ছু জানতো না, এটা পুরোটা সারপ্রাইজ ছিল ওর কাছে। তো ও ভীষণ জল ভালোবাসে, ও আমার মতো ভীষণ প্রকৃতি ভালোবাসে, তো সেই জন্য একটা পুরো দিন পুরো জলে রাখবো ঠিক করেছিলাম, আমরা দুজন জলে থাকবো, এবং ওর কাছে এটা সারপ্রাইজ ছিল। ভীষণ খুশি হয়েছিল। তুমি যখন তোমার নিজের আপনজন এবং কাছের মানুষকে কোনো খুশি দিতে পারো না, তার মুখে হাসি ফোটাতে পারো, সেটা হচ্ছে জীবনের যেন মহান, মানে মনে হয় সব থেকে বড় প্রাপ্তি, কারোর মুখের হাসির কারণ হওয়া, খুশির কারণ হওয়া, সাহায্যের কারণ হওয়া। আর সেটা যদি হয় আরও বেশি নিজের কোনো কাছের মানুষ যে তোমায় ভালোবাসে, তার খুশির কারণ, তার জন্য কিছু করা, ছোট্ট কিছু, সেটা যেন অনেকটা বড় হয়ে যায়। এবং সবই তো দেওয়া ভগবানের, তার জন্য থ্যাংক ইউ ভগবানকে। হরে কৃষ্ণ, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। ভালো আনন্দ পাবো না আনএক্সপেক্টেড, মানে কেরালায় সবাইকে দেখতাম ভিডিওতে ব্যাকওয়াটার করে, বাট ত্রিভান্দ্রামে যে এত সুন্দর পুভার আইল্যান্ডের এই ব্যাকওয়াটার করেছি না, অসম্ভব ভালো। তোমরা যারা এই ভিডিওটা দেখছো, কেউ যদি না এসে গিয়ে থাকো, আমি বলবো একবার ত্রিভান্দ্রামে এসে পুভার আইল্যান্ডের ব্যাকওয়াটার করো। দেখো, টাকাটা বড় কথা না জীবনে, আনন্দটা এবং স্মৃতিটা বড় কথা। যে আনন্দ অনুভূতিটা না, এই আনন্দটার জন্য টাকাটা বড় না, কারণ টাকা হয়তো একবারই দিলাম, বাট এই যে আনন্দটা, এই যে স্বতঃস্ফূর্ততা, এই যে মন প্রাণ খুলে প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া, কোথাও একটা নিজেকে খুঁজে পাওয়া, মানে প্রকৃতির ছন্দে মেতে ওঠা, মানে অদ্ভুত অনুভূতি। আর এখানকার বেঞ্চটা খুব ঘন ছিল, মানে আকাশ খুব কম কম দেখা যাচ্ছিল। ম্যানগ্রোভটা যেন মানে দু ধার থেকে গাছগুলো যেন একদম মানে তোমাকে আঁকড়ে ধরে নিচ্ছে, মনে হচ্ছিল গাছগুলোকে ধরে শুধু শুধু মেতে থাকি গাছের মধ্যে, প্রকৃতির মাঝে। এত ভালো লাগছিল, মানে অসম্ভব সুন্দর লাগছিল। জীবনের সব থেকে শ্রেষ্ঠ বন্ধু হচ্ছে প্রকৃতি। প্রকৃতির কাছে খানিকক্ষণ একা বসে থাকলে না, সব উত্তর পাওয়া যায়, নিজেকে খুঁজে পাওয়া যায়। সুখে হোক দুঃখে হোক, যে কোনো কারণে তুমি প্রকৃতির কাছে দুদণ্ড বসে থাকো, তুমি নিজেকে খুঁজে পাবে, নিজের ভেতরের সত্তাটাকে খুঁজে পাবে। কারণ প্রকৃতি হচ্ছে ভগবান, ভগবানের সৃষ্টি হচ্ছে প্রকৃতি এবং আমরা। তাই বলবো সবাই প্রকৃতিকে ভালোবাসো, প্রকৃতিও দু হাত ভেড়ে বুকে আগলে নেবে তোমাকে। থ্যাংক ইউ প্রকৃতি, থ্যাংক ইউ ভগবান, থ্যাংক ইউ। প্রাণবন্ত একটি মেয়ে, প্রাণবন্ত প্রকৃতির সাথে মেলে ধরেছে নিজেকে, তার প্রাণবন্ত একটি সখীর সাথে, বন্ধুর সাথে, স্বামীর সাথে। অসাধারণ অনুভূতি। গোল্ডেন স্যান্ড বিচ, গোল্ডেন স্যান্ড বিচ, আরাবিয়ান ওশান। ব্যাকওয়াটার চলতে চলতে এবার আমরা সমুদ্রে মিশছি।
পেয়েছি আমি, কি সুন্দর। এখানে যে কাউ 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 করছে। ফটো হয়ে গেছে, তোমার ফটো হয়ে গেছে, এবার যাও টাটা। থেকে নেমে গেছি ওই যে এখন 20 থেকে 25 মিনিট টাইম দিয়েছে। আমরা আছি এখন গোল্ডেন স্যান্ড বিচ, এখানে টাইম স্পেন্ড করবো, তারপর আবার বোটে চড়ে ব্যাকওয়াটার হবে। জলের কালার দেখো, তুমি জল পছন্দ করো, ওই জন্য আজকে সারাদিন তোমাকে জলে রেখেছি আমি, সারাদিন জলে থাকবে। এরপরেও যেখানে যেখানে যাবে সব জল। আর জলের কালার, যেহেতু রোদ এখন মাথার ওপরে, জলের কালারটা কি, এই হচ্ছে আরব সাগর। আরব সাগর, আরাবিয়ান সি। এই জন্যই তো কেরালাকে বলা হয় গডস ওন কান্ট্রি, ভগবানের নিজের জায়গা। কারণ স্বর্গ হয়তো এইরকমই সুন্দর, যেরকম কাশ্মীরে গিয়ে স্বর্গের অনুভূতি হচ্ছিল, কেরালার এই ত্রিবান্দ্রামে এসে স্বর্গের অনুভূতি হচ্ছিল। চারিদিকে এত বেশি গাছপালা, নারকেল গাছ, সমুদ্র, ম্যানগ্রোভ, পাহাড়, মানে প্রকৃতি যেন নিজে মন ভরে সাজিয়েছে কেরালাকে। সেই জন্যই কেরালা গডস ওন কান্ট্রি। হরে কৃষ্ণা। আমরা ভাবো একটু লেগে যাই, সেরকম লাগে, ছটফট করতে, একটু জল দেবো, চারিদিকে জল। মানে এখানের মানুষরা কতটা ব্লেসড, মানে প্রকৃতির মধ্যে থাকে, নারকেল গাছ, জল, ব্যাকওয়াটার, ম্যানগ্রোভ অরণ্য, প্রকৃতির মাঝে থাকে। কেরালাটাকে এই জন্য তো বলা গডস ওন কান্ট্রি, গডস ওন কান্ট্রি, মানে ভগবানের নিজেরই জায়গা। এতটাই সুন্দর কেরালা, প্রাকৃতিক সৌন্দর্যে ভরা, প্রকৃতিই তো ভগবান। অনেক অনেক ধন্যবাদ ভগবানকে, যে ভগবান দুটো চোখ দিয়েছে আমাকে, যেই দুটো চোখে আমি এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে পারলাম। কাশ্মীরেও কিছুটা অমরনাথের জন্য সম্ভব হয়েছে। আর খুব খুশি, এই খুশিটা দিতে পেরে আমি খুশি। এটা সঙ্গম, নদী আর সাগরের সঙ্গম। এখানে রামেশ্বরম, কন্যাকুমারী, ত্রিবান্দ্রামের জন্য কিছুটা সম্ভব হলো কেরালার প্রাকৃতিক সৌন্দর্যকে দু চোখ ভরে দেখার। তবে আবার আমি শুধু কেরালার একটা ট্রিপ করব, আর আজ জানি ভগবান এই উইশটা আমার পূরণ করবে। থ্যাংক ইউ। মন প্রাণ ভরে আনন্দ করে 1.5 ঘন্টা সময় কাটিয়ে আবার ফিরে গেলাম। এই ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেছে, তাই এর পরের কোথায় কোথায় সাইট সিন গেছি তার জন্য নেক্সট ভিডিওটার জন্য অপেক্ষা করো। এরপরে আরও একটা খুব ইন্টারেস্টিং জায়গায় যাব, যেটাও ইউটিউব থেকে দেখা। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। হরে কৃষ্ণ, হর হর মহাদেব। সবাই খুব ভালো থেকো। জলের কালারটা গাছের পাতার জন্য পুরো সবুজ, সবুজ। হ্যাঁ, বর্ষাকালে কীরকম হবে ভাবো, এখানে বর্ষাকাল কি হয়।
সারপ্রাইজটা এটা সারপ্রাইজ